ফর দ্যাট ম্যাটার রাইটার্স বিল্ডিং বা নবান্ন ঘেরাও করে রাখলেও তারা চাকরি ফেরত পাবেন না। তাহলে তারা নয় সুপ্রিম কোর্ট ঘেরাও করুন, আর না হলে রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনা করুন। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে এরা চান তৃণমূল সরকারের পতন হোক। তৃণমূল সরকারের কাল পতন হলে পরশু শুভেন্দু অধিকারী এদের চাকরি দিতে পারবেন? প্রশ্ন করুন যে বিজেপি ত্রিপুরায় কাউকে চাকরি দিতে পারেনি, তারা পশ্চিমবঙ্গে মিথ্যে মিথ্যে এই আন্দোলনকে উস্কে কি করছে? ত্রিপুরায় পারেনি, সেটা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে কি করে করবেন? তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে আর একদিনের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলো, বিজেপি সুপ্রিম কোর্টের নির্দেশকে ওভাররুল করতে পারবে? বিকাশ ভবন কেন, নবান্ন ঘেরাও করে থাকলেও কি এরা চাকরি ফেরত পেতে পারবেন? এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। আর এই আন্দোলন কি উস্কাচ্ছেন যারা অর্ধেক বাম, অর্ধেক জামাতি, অর্ধেক অতি বাম, অর্ধেক উন্মাদরা। এরা ভারতবর্ষের আইনে বিশ্বাস করেন না। সুপ্রিম কোর্টের যা অর্ডার সেটাকে কে ভায়োলেট করতে পারবে? যেখানে রাজ্য সরকার 31শে ডিসেম্বর পর্যন্ত এদেরকে মাইনে দিচ্ছেন, সুপ্রিম কোর্টে রিভিউয়ের চেষ্টা করছেন, আলোচনায় না বসে বিকাশ ভবনের দরজায় লাথি মেরে কোন লাভটা হবে? এই বাম, অতি বাম, আধান জামাতি, অর্ধেক নকশাল, ফুল উন্মাদদেরকে মদত দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এতে পশ্চিমবঙ্গের ভালো হবে না, আর শুভেন্দু অধিকারী মিথ্যে বলছেন। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে কালকে তৃণমূল সরকার নেই, বিজেপি সরকার কি এদের সবাইকে চাকরি দিতে পারবে? ত্রিপুরায় দিতে পেরেছিল। ত্রিপুরায় তো 11,000 লোকের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গেছিল, তখন সিপিএম সরকার ছিল। বিজেপি আসার পর দুটো সরকার হয়ে গেছে বিজেপি এদের তাদের চাকরি দিতে পেরেছে? দেখুন, যারা চাকরি হারিয়েছেন আমার তাদের প্রতি গভীর মমতা আছে, আমি তাদের সমব্যথী। কিন্তু আমি বুঝতে পারছি না যে ওনারা বিকাশ ভবন গেছেন কেন। ওনাদের চাকরি হারানোর যে অর্ডার হয়েছে সেটা তো সুপ্রিম কোর্ট থেকে হয়েছে। ওনাদের অবরোধ করতে গেলে ওনারা সুপ্রিম কোর্ট অবরোধ করুন। ওনারা কলকাতায় বিকাশ ভবন থেকে তো ওনারা চাকরি ফেরত পেতে পারবেন না। এটা আমাদের বুঝতে হবে। ওনাদের যে বা যারাই ভুল বোঝান যে ওনাদের সুপ্রিম কোর্টের অর্ডারকে তো ভায়োলেট করার সাধ্য রাজ্য সরকারের কেন, কোনো সরকারের নেই। দ্বিতীয়ত, যে শুভেন্দু অধিকারী ওনাদের কাছে গেছেন, বিভিন্ন বিষয়ে জ্ঞান দিচ্ছেন, আমি খুব বিনীতভাবে ওনাদেরকে মনে করিয়ে দিই যে বিজেপি ত্রিপুরায় ক্ষমতার আসার আগে বলেছিল যে ত্রিপুরায় সিপিএমের আমলে যে 11,000 লোকের চাকরি গেছিল, তারাও শিক্ষক, তাদের চাকরি ফেরত দিতে পারবে। বিজেপি দিতে পেরেছে? দেখুন, কয়েকটা জিনিস খুব পরিষ্কার করে বুঝতে হবে যে এদের চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এদের যদি কোনো ধরনের মানে রিলিফ বা কিছু হতে পারে, সেটা একমাত্র রাজ্য সরকার দিতে পারে। কিন্তু সেটা তো রাজ্য সরকারের কোনো অফিস ঘেরাও করে, সেখানে গেট লাথি দিয়ে ভেঙে, সেখানে পুলিশ কর্মীদের উপর আক্রমণ করে, এটা হতে পারে না। আবারও বলছি, ওনাদের যদি কোথাও কিছু ঘেরাও করতে হয় সেটা একমাত্র সুপ্রিম কোর্ট। ওনাদের সাহস এবং সাধ্য থাকলে সুপ্রিম কোর্ট গিয়ে ঘেরাও করুন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ওনাদের মামলা শুনেছেন। ওনারা কলকাতার বিকাশ ভবন ঘেরাও করে কি করতে চাইছেন? রাজ্যে অশান্তি অথবা অচলাবস্থা ছাড়া আর কি তৈরি হতে পারে? এবং আবার আমি রিপিট করছি, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে কালকে তৃণমূল সরকার নেই, বিজেপি সরকার কি এদের সবাইকে চাকরি দিতে পারবে? ত্রিপুরায় দিতে পেরেছিল। ত্রিপুরায় তো 11,000 লোকের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গেছিল, তখন সিপিএম সরকার ছিল। বিজেপি আসার পর দুটো সরকার হয়ে গেছে বিজেপি এদের তাদের চাকরি দিতে পেরেছে? আমি আবারও বলছি যে শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে মিথ্যে কথা বলছেন, নাটক করছেন এবং মানুষকে প্ররোচিত করছেন। শুভেন্দু অধিকারীরা আসলে পশ্চিমবঙ্গের আধা নকশাল, আধা বামেদের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে চাইছেন। পুলিশকে আক্রমণ করছেন,
আমি এখনো বুঝতে পারছি না, মানে ওনারা যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যাক বিকাশ ভবনের জায়গায় অন্য কোনো সরকারি ভবন, রাইটার্স যদি অবরোধ করেন, রাইটার্সের অর্ডারে ওনাদের চাকরি পুনঃস্থাপিত হতে পারবে? ওনারা যদি নবান্ন ঘেরাও করে রাখেন, নবান্নর অর্ডারে ওনাদের চাকরি পুনঃস্থাপিত হতে পারবে? ওনারা তো সুপ্রিম কোর্টের আদেশে ওনাদের চাকরি গিয়েছে, ফলে একমাত্র সুপ্রিম কোর্টকে ওনারা ঘেরাও করতে পারেন, আর রাজ্য সরকারের সঙ্গে ওনারা আলাপ আলোচনা করতে পারেন। যারা ওদের উস্কানি দিচ্ছেন, আবারও আমি রিপিট করছি, এরা সবাই পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন। দেখুন, গোটা দেশ যখন অপারেশন সিন্দুরের জন্য ঐক্যবদ্ধ ছিল, ঠিক অপারেশন সিন্দুর থামার পরে কাদের উৎসাহে বিকাশ ভবন ঘেরাও করা হলো? কাদের উৎসাহে? সেই বাম, অতি বাম, সেই চেহারাগুলো যারা এমনি সময় বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, দেশের টুকরো টুকরো হবে, তারা। আবার আমি নির্দিষ্ট করে বলছি, এই বাম, অতি বাম, আধা জামাতি, অর্ধেক নকশাল, ফুল উন্মাদদেরকে মদত দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এতে পশ্চিমবঙ্গের ভালো হবে না, আর শুভেন্দু অধিকারী মিথ্যে বলছে। ত্রিপুরায় তো সিপিএমের আমলে 11,000 লোকের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল, তারপর দুটো বিজেপির সরকার এসছে, একজনও চাকরি ফেরত পেয়েছে? বুকে হাত দিয়ে শুভেন্দু অধিকারী আর তার সহযোগীরা বলুন, কেন এই ফালতু লোকজনকে প্ররোচিত করে অশান্তি তৈরির চেষ্টা করছেন? যেভাবে পুলিশের উপর আক্রমণ হচ্ছে, তো বাংলাদেশের এনায়েতপুরের কথা মনে করাচ্ছেন। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রীতম সরকার তো একদম ঠিক বলেছেন যে কারা আগে আক্রমণ করছে, কারা দরজা ভাঙছে, কারা কিছু করছে। আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেহেতু আরজি করের সময় থেকে কোনো রকম অ্যাগ্রেসিভ পশ্চার দেখাচ্ছেন না, তার সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরির চেষ্টা করবেন না। সেই লোকগুলো এই অস্থিরতা তৈরি করছে যারা বাংলাদেশের আন্দোলনের সময় উদ্বাউ হয়ে নিচেছিল, যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে, যারা অন্য সময় বলে দেশ কা টুকরা টুকরা হোগা। আবার রিপিট করছি, অর্ধেক নকশাল, অর্ধেক পাগল, পুরো জামাতি এবং আধা বামেদের এই উন্মত্ততায় দয়া করে পশ্চিমবঙ্গের মানুষ প্ররোচনায় পা দেবেন না। বিকাশ ভবন কেন, নবান্ন ঘেরাও করে থাকলেও কি এরা চাকরি ফেরত পেতে পারবেন? এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। এরা কেন এই অস্থিরতা তৈরি করতে চাইছেন? এদের, আবারও আমি বলছি, এদের চাকরি যাওয়ার যে ঘটনা, তার সঙ্গে আমি সম্পূর্ণ সমব্যথী। এটা রাজ্য সরকারের সাথে আলোচনা করুন। আর যদি তর্কের খাতিরে, আইনের খাতিরে বুঝুন যে সেম ঘটনা ত্রিপুরার ক্ষেত্রে ঘটেছিল, ত্রিপুরায় সিপিএমের সরকার চলে গেছিল, তারপর বিজেপি সরকার এসে সেই 11,000 মানুষকে চাকরি দিতে পেরেছিল। বিজেপি ইলেকশনের আগে বলেছিল ওই 11,000 মানুষকে চাকরি দেবে। বিজেপি ক্ষমতায় আসার পর দুটো টার্ম চলতে শুরু করলো, বিপ্লব থেকে মানিক সাহা অব্দি চিফ মিনিস্টার, একজনকেও সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে যাওয়া একজনকেও বিজেপি চাকরি দিতে পেরেছে। যেটা ত্রিপুরায় পারেনি, সেটা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে কি করে করবেন? তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে আর একদিনের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলো, বিজেপি সুপ্রিম কোর্টের নির্দেশকে ওভাররুল করতে পারবে? শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে পৌঁছে মিথ্যে কথা বলছেন, মানুষকে প্ররোচনা দিচ্ছেন, জেনে বুঝে পশ্চিমবঙ্গের মতো সংবেদনশীল রাজ্যে বাংলাদেশের পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছেন, যেখানে পুলিশকে আক্রমণ করা হচ্ছে, সরকারি বাড়িকে অ্যাটাক করা হচ্ছে, এবং আবারও বলছি, অতি বাম, আধা বাম, অতি নকশাল, আধা জামাতি, অর্ধেক উন্মাদরা মিলে পুলিশকে অ্যাটাক করছেন। পুলিশকে অ্যাটাক করে কি হবে? পুলিশ কি আপনাদেরকে স্কুলে প্রতিস্থাপিত করতে পারবে? আর 26,000 লোকের মধ্যে কতজন বিকাশ ভবনের সামনে বসে আছেন?
এবং যারা ভাবছেন, আবার রিপিট করছি, যে বিজেপি এলে এদের চাকরি পুনঃস্থাপিত হবে, ত্রিপুরার উদাহরণ দেখুন। ত্রিপুরায় 11,000 লোকের চাকরি গেছিল সিপিএমের সময়, একটা লোকেরও চাকরি ফেরত এসছে। যেটা ত্রিপুরায় বিজেপি মুখ্যমন্ত্রীরা পারেনি, সেটা পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী কোন জাদু বলে পারবেন? উনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে বদলে দেবেন? আবারও বলছি, আরজি করের সময় থেকে যে কোনো ঘটনায় পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরির যে চেষ্টায় আমরা দেখেছি যে দেশকে টুকরে টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি, যে বাম, অতি বাম, আধা জামাতি এবং পুরো উন্মাদরা রাস্তায় নেমেছেন, তাদের সম্পর্কে মানুষ সচেতন থাকুন। কেন? মানে 26,000 মানুষের প্রতি পূর্ণ সমবেদনা বলছি, এদের চাকরি ফেরত দেওয়ার ক্ষমতা তো বিকাশ ভবনের কারণেই। ফর দ্যাট ম্যাটার রাইটার্স বিল্ডিং বা নবান্ন ঘেরাও করে রাখলেও তারা চাকরি ফেরত পাবেন না। তাহলে তারা নয় সুপ্রিম কোর্ট ঘেরাও করুন, আর না হলে রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনা করুন। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে এরা চান তৃণমূল সরকারের পতন হোক। তৃণমূল সরকারের কাল পতন হলে পরশু শুভেন্দু অধিকারী এদের চাকরি দিতে পারবেন? প্রশ্ন করুন যে বিজেপি ত্রিপুরায় কাউকে চাকরি দিতে পারেনি, তারা পশ্চিমবঙ্গে মিথ্যে এই আন্দোলনকে উস্কে কি করছে?